উত্তরের মাটিতে স্বাদ আর গন্ধের এক অনন্য নাম হাড়িভাঙা আম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। প্রায় ২,০০০ হেক্টর জমিতে আবাদ হওয়া এই আম আগামী ১৬ জুন থেকে বাজারে আসবে। মুকুল আসার পর কয়েক দফা ঝড়ে কিছু আম ঝরে গেলেও এখনও আশাবাদী তারা। তবে চাষিদের দাবি আম সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগারের। অনেকে আশঙ্কা করছেন দাম নিয়ে। টানা বৃষ্টিতে রং কিছুটা কালচে হওয়ায় বাড়তির যত্ন নিচ্ছেন কৃষকরা। আগে ৮ বছর বেচেছি ২৫০০ ৩,০০০, এবার দাম বেচেছি ১৫০০ ১৬০০। তাহলে তো আমরা লস হচ্ছি, মানে বিশাল বড় লস। আমাদের যে চাষি ভাইয়ের যে খরচা হয়েছে, যে কীটনাশক ঔষধের খরচা হয়েছে, যে বাইরের দেশে জল যায়, তা আমাদের চাষি ঘরের জন্য আমাদের খুব উপকার হইতো। যদি একটা হিমাগার দেওয়া যেত আম সংরক্ষণ করার জন্য, তাহলে আমরা হয়তো আমরা অনেক লাভবান হইতাম। বদরগঞ্জের পদাগঞ্জ হাটে চলছে আম বেচা কেনার প্রস্তুতি। তবে আধুনিক শেড না থাকায় ঝড় বৃষ্টিতে হাট সরাতে হয় সড়কে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি, বলছেন বিক্রেতারা। এক হাঁটু করে কাদো হয়, রাস্তায় অনেক জাম, আম নিয়ে আসা খুবই কষ্টজনক, কাদার জন্য যাইতে পারে না। এই পানির জন্য জনগণ আম বেচাইতে পারে না। এই হাড়িভাঙার আম খুব সুন্দর, বাংলাদেশের খুব সুন্দর আম। এই আমের যদি এইরকম বাজার হয়ে যায়, বাজারও আমরা পাই না ঠিক মতো। মানে আমাদের আম প্রতি মন প্রতি অনেক আমের খরচ, সে তুলনায় আমরা আমের সঠিক মূল্যটা আমরা পাচ্ছি না। এছাড়াও এই অঞ্চলের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে এই পণ্য। এবার প্রায় ২০০ কোটি টাকার বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ, বলছেন এই কর্মকর্তা। রংপুরের এই হাড়িভাঙা গোটা দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বেও রপ্তানি হচ্ছে। এই হাড়িভাঙা আম বিক্রয় করে পরিবহন এবং এর সঙ্গে উৎপাদন সংশ্লিষ্ট সকলে এ থেকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নতি এবং সমৃদ্ধির মুখ দেখছে এবং আশা করছি ২০০ কোটি টাকার আমের বাণিজ্য হবে এই হাড়িভাঙাকে কেন্দ্র করে।